আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি উজ্জ্বল মিয়া। আমি আজ আপনাদেরকে একটি ছোট্ট টিপস উপহার দিচ্ছি। প্রথমে বলতে চাই, আমার টিপসটা প্রথমে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কেমন হবে। কথাটা হচ্ছে কি, মানুষ সবাই সমান, কিন্তু দেখা যায় একজনে বীজতলায় আর একজনে গাছতলায়। এর কারণ কি? সে অনেক বুদ্ধিমান তার কারণে, কিংবা তার অনেক শক্তি তার কারণে সে বীজতলায়? না। আর যে গাছতলায়, তার কি শক্তি কম? তার কি বুদ্ধি কম? না। কেন? এটা পুরোটাই আল্লাহ পাকের খেলা। এটা আপনি বুঝবেন না। কারণ কি? এটা আপনার বোঝার মন মানসিকতা নেই। যাদের আছে তারা বোঝে, একজনে গাছতলায় একজনে বীজতলায় কেন। যে আল্লাহ পাকই একমাত্র বলতে পারবেন যে তারে বীজতলা দিয়ে পরীক্ষা করতেছে আর আরেকজনরে গাছতলায় রেখে পরীক্ষা করতেছে, যে বীজতলায় থেকে সে আমাকে কেমন ডাকে আর গাছতলায় থেকে সে আমাকে কেমন ডাকে। বান্দা, কোন বান্দা আমাকে বেশি পছন্দ করে? বা বীজতলা থেকে ওই বান্দা কি আমাকে ভুলে গেছে, এরকম চিন্তা ওর মধ্যে কি আছে? বা গাছতলায় থেকে সে কি ভাবতেছে যে আল্লাহ পাক আমাকে কিছুই দেয়নি, এরকম চিন্তা ভাবনা কি সে করতেছে? আসলে তা না। এটা মাত্র পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এগুলো করে। আল্লাহ পাক এগুলো দেয় মানুষকে। মূলত মানুষ মরণশীল, সেটা সত্য। মানুষকে একদিন মরতে হবে। আপনি যে বীজতলায় আছেন, এতে কি আপনি সুখী? আসলে না। মানুষ বীজতলা থাকলেও তো সুখী হতে পারে না, কারণ তার মধ্যে অনেক ঝামেলা আছে। তার ফ্যামিলিগত অনেক সমস্যা থাকতে পারে, যা সমাজে বোঝার মতো পরিবেশ রাখে না, কিন্তু তার মনে মনে সেটা অনেক কষ্ট। আর যে গাছতলায়, সে অনেক সুখে, অনেক শান্তিতে থাকে। কারণ দেখেন, গাছতলার ব্যক্তিটা প্রতিদিন তিন বেলা খাইতেছে, ঘুমাইতেছে। আর ওই যে বীজতলার যে ব্যক্তিটা, তার দেখেন অনেক টেনশন। কারণ কি? তার 20টা বিল্ডিং থাকতে পারে, বা 10টা বিল্ডিং থাকতে পারে, বা 2টা ফ্ল্যাট থাকতে পারে, এরকম চিন্তা ভাবনা আছে। যারা বীজতলায় থাকে তাদের জীবনে অনেক কষ্ট। কারণ কি? তারা হিসাব করে সারাদিন, হিসাব করে দেখা যায় রাত্রে 12টা বাজে, ঘুমাইতে ঘুমাইতে 1টা বাজে। এরকম সমস্যার মধ্যে থাকে এরা। আর যে গাছতলায়, তার কোনো টেনশন নেই। সে সব সময় যে কোনো সময় ঘুমাইতে পারে, যে কোনো সময় খাইতে পারে, যে কোনো সময় চলতে পারে। তার কোনো সমস্যা নেই, তার কোনো জীবনের রিস্ক নাই। কারণ কি? তাকে কেউ মারবে না, তাকে মেরে কেউ টাকা নেবে না। আর যে বীজতলায় তাকে অনেকে মেরে টাকা নিবে, অনেকে তাকে হুমকি দিবে, অনেকে তাকে অত্যাচার করবে। হ্যাঁ, তার জীবনের ভয় আছে। তাই বলতেছি, গাছতলায় আর বীজতলায় যারাই থাকেন, বীজতলায় থাকলে রিস্ক আছে, কিন্তু গাছতলায় থাকলে রিস্ক নাই। ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।